দাওয়া.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অডিয়েন্সের সাথে, মানুষের সাথে, ইসলাম জানতে চায় মানুষদের সাথে কোমল আচরণ করতে, ভালো ব্যবহার করতে, ক্ষমার আচরণ করতে বলেছেন। আমরা যারা কাজ করি, দাওয়ার কাজ করছি, সেই মানুষদের মনে রাখা দরকার আমরা যাদের কাছে দাওয়াত উপস্থাপন করব সেই মানুষদের সাথে আমরা কোমল আচরণকারী কিনা, সেই মানুষদের ত্রুটি বিচ্যুতি আমরা ক্ষমা করতে শিখেছি কিনা। না আমরা একেবারে কাগজ কলমে লিখে রাখছি, হ্যাঁ অমুক দিন আপনি আমার বিরুদ্ধে এই কথা বলেছেন, অমুক দিন আপনি অন্যায় করেছেন, কিসের আপনার সাথে কথা। এইরকম যেন মুনকার নাকিরের দায়িত্ব যেন আমরা না নিই। দায়ীর বিশাল হৃদয়ের অধিকারী হবে, কোমলতা তার পরিচয় হবে, তিনি ক্ষমা করবেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন না যে যারা দুনিয়াবাসীকে ক্ষমা করে না, ক্ষমা করে আসমানবাসী তাকে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যদি শয়তান কখনো তোমাকে উস্কিয়ে দেয় তো আল্লাহর আশ্রয় চাও। অর্থাৎ শয়তান যদি একজন দায়ীকে বিতর্কে, ঝগড়া বিবাদে, গোলমালে লিপ্ত হওয়ার জন্য প্ররোচনা দেয়, লাগিয়ে দেয়, বিহুল পথে চালিত করে ফেলে, তাহলে সাথে সাথে কি বলছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাহায্য চাইতে বলছেন। ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। আমরা কি করব? আমরা মানুষ, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে ভুল আছে, ভুল হবে। আমরা দায়ী হিসাবে কাজ করতে গিয়ে সাথে সাথে এই ভুলগুলো যখন হবে আমরা সাথে সাথে বুঝতে পেরে আমরা তওবা করব, আল্লাহর কাছে সাহায্য কামনা করব। কারণ যে গুণাবলী নিয়ে, যে যোগ্যতা নিয়ে আল্লাহ তাআলার এই মহান কালাম তুলে ধরা দরকার, সেই গুণাবলী আমাদের মধ্যে সৃষ্টি করার মতো সক্ষমতা আমাদের নাই। আমরা চেষ্টা করতে পারি। কোরআনের এই কথাগুলো যে আমি বলছি আপনারা শুনছেন, এই কথাগুলো তো প্রথম দুনিয়ার মানুষেরা শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে। তিনি তো আর আসবেন না, বিধায় আমাদের আর সেই সৌভাগ্য নেই যে আল্লাহ রাসূলের মুখ থেকে সরাসরি কোরআনকে শুনব। আবার কোরআনের এই কথাগুলো আমরা যারা শুনছি একটু চোখ বুজে দেখেন তো যে আল্লাহ রাসূল বলছেন আর তার সামনে কোরআনের সমাজের মানুষেরা, তার প্রিয় সাহাবীরা বসে বসে শুনছেন। আমি আপনি কি সেই শ্রোতা হতে পেরেছি? আমাদের পক্ষে হওয়া সম্ভব না, তবে সেইভাবে শুনতে আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙের রঙিন হতে চেষ্টা করো। এর চেয়ে উত্তম রং জীবনের জন্য, চরিত্রের জন্য কার হতে পারে আর? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে শয়তান যদি তোমাকে এইভাবে বিতর্কে লিপ্ত করে ফেলতে চায়, উস্কানি দেয়, তাহলে তুমি আমার কাছে সাহায্য চাও। ইন্নাহু সামিউন আলিম, যে তিনি সব কিছু শুনেন ও জানেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তার মানে আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে আমরা দাওয়ার কাজ করতে গিয়ে, মানুষের কাছে দ্বীনকে তুলে ধরতে গিয়ে আমাদের জ্ঞানের অভাবে, বুঝের স্বল্পতায়, অভ্যাসের কারণে, অনেকে আছে না একটু রাগ বেশি, হঠাৎ রেগে যান, আবার কিছু পরে বুঝতে পেরে আবার সরি বলেন। অনেকে রাগ কম আছে, বলেও রাগানো যায় না। মানুষের বিভিন্ন প্রকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা সৃষ্টি নৈপুণ্য, সৃষ্টি বৈচিত্র্য। একই বাবার 3 সন্তান, বাবা মা হয়তো একটা ছেলের সাথে কথা বলতে পারে, আরেকজনের সাথে বলতে গেলে রাগ লেগে যায়। কি করার আছে? একই বাবা মার সন্তান, তিনি কি অস্বীকার করেন যে রাগী ছেলেটা আমার না আর এই ছেলেটা আমার? একই বাবা মার একাধিক সন্তান আছে, একটা মেধাবী সমাজ দুনিয়াতে, সে অনেক আয় উন্নতি করেছে, বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। বাবা মা তাকে বলল যে হ্যাঁ আমার গর্বের ধন আমার সন্তান, বলল। হয়তো তার আরেকটা বাচ্চা কম মেধাবী, অথবা যে কোনো কারণে সে পড়াশোনা করতে পারেনি, নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি, সে হয়তো অভাবী বা পিছিয়ে পড়েছে। বাবা মা কি কখনো অস্বীকার করে যে সন্তানটি আমার না? কখনো করে না। একজন ভাই তার সামর্থ্যবান ভাইয়ের যেমন পরিচয় দেয়, ঠিক একজন বোন তার দরিদ্র ভাইয়ের পরিচয় দিতেও যেমন কার্পণ্য করেন না, তেমনিভাবে একজন দায়ী হৃদয়ে এই ভালোবাসা, এই ক্ষমা, এই মায়া, এই থাকবে যে সে দয়া মায়া নিয়ে কাজ করবে। আর আমাদের মনের মধ্যে কি থাকছে? আমি ইচ্ছা করে কি রাগ করেছি? আমি কি আমাকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাগ করেছি?
আমি কি আমার ভাইকে ক্ষমা করেছি বা তার অপরাধকে মনের মধ্যে পুষে রাখছি? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু সামিউন আলিম, তিনি সব শোনেন এবং জানেন। এরপর আল্লাহ তাআলা দাওয়াতে হকের আরও নির্দেশনা দিচ্ছেন এভাবে যে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইজা হুম মুবসিরুন, যে প্রকৃতপক্ষে যারা খোদাভীরু মুত্তাকি তাদের অবস্থা তো এই যে যদি কখনো শয়তানের প্রভাব তাদের মধ্যে কোনো খারাপ বাসনার উদয় হয় তখন তৎক্ষণাৎ তারা সজাগ হয়ে পড়ে, স্পষ্ট দেখতে পায় যে তারা সঠিক পন্থায় আছে কি নাই।